সমাজে অন্ধকার থাকলে, দুর্নীতি থাকলে, হারাম থাকলে কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন অন্ধকার থেকে আলোর পথ দেখায়। কিন্তু এই কোরআনকে আপনাদের প্রয়োজনে আপনারা কোরআনকে মসজিদে রেখে দিয়েছেন। কোরআন মসজিদে আছে, কোরআন মাদ্রাসায় আছে, কিন্তু কোরআন সমাজে নাই। কথা বলেন না কেন? আপনারা রাগ করবেন না। কোরআনকে আপনারা বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন এটা মক্তবে পড়ানো হয়। কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই। কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কোরআনকে বানিয়েছেন জানাজা আর জিয়ারত করবার বই। কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন, বলেন। এজন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন পুরা সৃষ্টির মানুষের চরিত্রের পরিবর্তনের জন্য, সমাজের নোংরামি দূর করে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করে পৃথিবীর সকল মানুষকে একীভূত করে এক তাওহীদ আর এক রিসালাত শিক্ষা দেওয়ার জন্য। এজন্য আল্লাহ দিয়েছেন আল কোরআন। আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আপনারা করেছেন 30 পারা কোরআন। ইমামের পিছনে তেলাওয়াত শুনতে আপনারা রাজি। আমাদেরকে বলা হয় তেলাওয়াত শুনলে সওয়াব পাওয়া যায়, এটা সত্য কথা। এই সমাজে 30 পারা কোরআনের তেলাওয়াত শুনতে কারো আপত্তি নাই। তারাবিহের নামাজে হাফিজদেরকে ভাড়া করে 30 পারা কোরআনের তেলাওয়াত শুনে মুসল্লিরা। কিন্তু এই মুসল্লিদেরকে যদি এই 30 পারা কোরআনের তাফসির শোনানো হয় তাহলে আর কারো চাকরি থাকতো না। কথা বলেন না কেন? এরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনতে রাজি, কিন্তু কোরআনের আয়াতে আল্লাহ কি বলেছেন এর ব্যাখ্যার তাফসির শুনতে রাজি না। কারণ শুনলে তার বদমাইশি, তার চরিত্র বাইরে হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য তেলাওয়াত শুনতে চায় কিন্তু কোরআনের ব্যাখ্যা মানতে চায় না। মনে রাখবেন, আপনি তেলাওয়াত শুনলেন আর কি শুনলেন না কিছু যায় আসে না। যে কোরআনের বিধান যদি না মানেন, আপনি যত বড় বুজুর্গ হন, আপনি জাহান্নামী। কথা বলেন। আমি আপনাদের কাছে যা জানতে চাইবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই কথাগুলোর পরে আপনারা যদি বাইচে থাকেন, আমিও যদি বাইচে থাকি, তা আগামী 100 বছর আপনারা আর আমার দাওয়াত দিয়েন না। আপনারাও সিদ্ধান্ত নিবেন না, আমিও আসবো না। কিন্তু আজকের কথা শোনা লাগবে, মানে কি বলতে চাই এটা শোনাই লাগবে। ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা যারা বসছেন আমার সামনে, সত্য কথা বলেন তো, আপনারা সকলে মানুষ কিনা? সবাই বললেন না। সবাই বলেন। এই যে বললেন আপনারা মানুষ, এটা আপনারা বুঝলেন কেমনে? আপনারা বন জঙ্গল থেকে আসেন নাই, আপনারা অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনারা মানুষ। আসলে এটা বুঝলেন কেমনে? কথা কয় না। এখন কন আপনারা যে মানুষ, আমি তো মনে হইতেছে না, আমার মনে হইতেছে না আসলে এরা কারা। মানে আপনারা বলেন মানুষ কেমনে? এখন কিছু কইতেছে না, এরা তো সব জানে। বলেন এখন। এই যে আমার সামনে বসে আছেন ভাব ভঙ্গি ধরে, আপনারা ভাবতেছেন মানুষ। আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম। কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে,
দেখতে মানুষের মতো মনে হয়, রব বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। মানুষ হতে গেলে মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, আর থাকতে হবে রাসূলের রিসালাত। আদর্শ আর চরিত্র, তাওহীদ আর রিসালাত যদি না থাকে, দেখতে মানুষের মতো মনে হবে, কিন্তু রব বলেছেন এরা কুকুরের চাইতে আরো খারাপ। আমি জানতে চাই, আপনাদের বৃহত্তর এলাকায় অনেক মানুষ আছে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে আরো খারাপ। নাই? কথা বলেন নাই? আছে। সুতরাং দেখতে মানুষ হলে লাভ নাই। নমরুদকেও দেখতে মানুষ মনে হতো, ইব্রাহিমকে দেখতে মানুষ মনে হতো, মুসাকেও দেখতে মানুষ মনে হতো, ফেরাউনকেও দেখতে মানুষ মনে হতো। ওরা দেখতে মানুষ, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। এর কারণ ইব্রাহিম মুসার কাছে তাওহীদ আর রিসালাত, আদর্শ আর চরিত্র ছিল। নমরুদ আর ফেরাউনের কাছে আদর্শ আর চরিত্র ছিল না। কথা বলেন না কেন? তা আপনারাও দেখতে মানুষ। এখন আমি দেখবো যে আপনাদের কাছে নমরুদ ফেরাউনের চরিত্র আছে না ইব্রাহিম মুসার চরিত্র আছে। কথা কি বুঝলেন আমার? এবার ভালো করে বুঝবেন। আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম, আপনার নামাজি মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনামাজি তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছো লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছো নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। কথা বলেন না কেন? এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? কথাগুলো শুনেন বাবা, বুঝাবার জন্য বলছি। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বরে আরবি, ইদা জাকাল মুনাফিকুন ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজি মুনাফিক, এরা নামাজি। এখন বলেন আপনাদের চিতলমারি বাগেরহাট এলাকায় নামাজি মুনাফিক নাই? বলেন, জোরে বলেন। আচ্ছা, রাসূলের যুগও ছিল। আল্লাহ এখানে আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা নিয়ে কবরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা তার কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্ট থেকে কাটবো না।
নাউজুবিল্লাহ বললেন না? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের মতো দাড়িও, নবীজির জুব্বা নিয়ে কবরে গেছে, নবীজি নিজে তার জানাজায় শরীক, এরপরও জান্নাতি বলেন? বলেন কই, কোথায়? অপরাধ, অপরাধ কি মুনাফিকি করছে? কে বলছে নামাজ পড়ে নাই? পাক্কা নামাজি ছিল রাসূলের মুসল্লি। সে মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মতো নামাজ পড়েছে, রাসূলের মুসল্লি ছিল। সে ইমামের মুসল্লায় আল্লাহ রাসূলকে ইমাম মানছে, মসজিদে কোরআনের বিধান মতো সালাত পড়েছে, রাসূলের তরিকায় মসজিদের ইবাদত করছে। এক কথায় মসজিদে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা পূর্ণাঙ্গ মানছে। কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে, পরিবারের কোনো কাজে, রাষ্ট্রের কোনো কাজে আর আল্লাহরেও মানে না, আল্লাহ রসুলরেও মানে না। এজন্য আল্লাহ বললেন তুই মুনাফিক, তোর মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় আমি আপনাদের কাছে জানতে চাই, এই লোকটা যেভাবে আল্লাহ রসুলকে মসজিদে মানছে, মসজিদের বাহিরে না মানার কারণে মুনাফিক, এই সমাজের ভিতরে অনেক লোক আছে মসজিদে আল্লাহর হুকুম মানে, মসজিদে রসুলকে আদর্শ লিডার রাহবার নেতা মানে, মসজিদ থেকে বের হইয়া সমাজে যাকে নেতা মানে, সমাজে যাকে লিডার মানে, সমাজে যাকে দায়িত্বশীল মনে করে, সমাজের নেতা হয়তো এলাকার বদমাইশ, না হয় ফনসিডিল ব্যবসায়ী, আর না হয় এলাকার সব থেকে বড় দুর্নীতিবাজ। এখন আপনারা বলেন মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আসেনি? কথা কয় না কেন? তাহলে মসজিদের কাজে আর বাহিরের কাজে যার মিল নাই তার নাম কথা বলেন না কেন? কারণ আপনারা কি কথা কয় না? সত্য কথা কয়ে ফেলেন। আপনারা কি যে মসজিদে যে ইবাদত করলেন, কোরআন দিয়া রাসূলরে মানলেন, মসজিদ থেকে বাইরিয়া আপনার ছেলের বিয়ার সময় যে ডেক সেট বাজাইয়া গান বাজাইছিলেন, এটা কোন নবীর তরিকা করছেন? আপনি নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করছিলেন শয়তানি করে বাতি জ্বালাইয়া, এটা কোন রাসূলের তরিকায়? আপনি যে ওজনে কম দিলেন, আপনি যে জমি বিক্রি করার সময় 3 জনের কাছে এক জমি 6 বার বিক্রি করছেন, নাই? কথা বলেন নাই? তাহলে মসজিদের ইবাদতের বাহিরের ইবাদতে মিল আছে? কথা বলেন মিল আছে? তার নাম, তার নাম আপনারা কি? সবাই তো আর কইতেছি না, শুনেন না শেষ পর্যন্ত কি বলতে চাই। আমি তো বাস্তব যা তাই বলতেছি। এই যে আমার সামনে আপনারা বসে রয়েছেন দাড়ি রেখা, আমিও রাখছি তো আপনারাও রাখছেন, শেয়ার ইসলাম। আপনারা ভাবতেছেন দাড়ি রাখছি এই জন্যই জান্নাতে চলে যাইব। আপনাদের জানবার বিষয়, তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু এবং খ্রিস্টানেরাও রাখে। কথা বলেন না কেন? তো কি হয়েছে তোমার? আপনি বলবেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া, অথবা সুন্দর একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি আর সব থেকে দামি পাগড়ি যারা মাথায় দেয় অধিকাংশই শিখ। শিখ, শিখের মাথায় পাগড়ি দেখছেন নি? কথা কয় না কেন? কি ডিজাইন করা পাগড়ি! তো হে তো আরো ভাব ধরছে বেশি। আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরে হাতে তসবিহ নিলেই আল্লাহর ওলি হওয়া যায়। আপনাদের জানবার বিষয়, আপনাদের চাইতে বহুত লম্বা তসবিহ এখন হিন্দু খ্রিস্টানরাও পরে, বিশেষ করে ব্রাহ্মণদের হাতে দেখবেন তসবিহ আছে। ওরা তসবিহ পড়ে, হাতে একটা ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, এরপরে ভিতরে তসবিহ পড়ে। কথা বলেন না কেন? তো ভাব তো তোমার চাইতে হে বেশি ধরছে। কথা বলেন না কেন? ভাব ভঙ্গি ধরে কাজ হবে না।
কথাগুলো শোনেন কি বলতে চাই। এই বৃহত্তর এলাকার ইসলামিক সমাজ, সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ সব নষ্ট করেছেন আপনারা। এই সমাজ ব্যবস্থা নষ্ট করে সমাজের নোংরা বানাইছেন আপনারা। কারা? এরা আসতে কইল কেন? এরা চিন্তা করতেছে দাওয়াত দিয়ে আনলাম হুজুর রে, আমাদের গালাগালি করতেছে কেন? হ্যাঁ, আপনাদেরই কইতেছি। আর জীবনে দাওয়াত দিয়ে না, হেডেই কয়ে দিলাম আমি 100 বছর আইতাম না এলাকায়, দরকার নেই, কিন্তু শোনা লাগবে। কোন সমাজ নষ্ট করছে গে? সবাই বলে না, বিশ্বাস হচ্ছে না। এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন। অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবার নাই। সমাজ নষ্ট করছে কে? যারা সুদের কারবার করো শোনো, এরা কম পক্ষে 73টা গুনাহ করে। কয়টা? 73। 1 নম্বর অপরাধ আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা। 73 নম্বর অপরাধ নিজের মায়ের সাথে জেনা। নাউজুবিল্লাহ, জোরে বলে। এত বড় অপরাধী যে মায়ের সাথে জেনা করে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, এর জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আসেনি? আছে। যারা সুদের কারবার করে, সমাজকে হারাম পথে নিয়ে যায়, তার আর যাই হোক সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন? আপনারা শয়তান সমাজে খুঁজে পান না। শয়তান মারবার জন্য মক্কায় যায়, 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। কথা কয় না কেন? দেখছেন নি আপনারা? হজে শয়তানরে পাথর মারে, অথচ শয়তান পড়ে রয়েছে নিজের বাড়িতে। কথা কয় না কেন? শয়তান নিজের বাড়িতে বসে রয়েছে, আর হে পাথর মারতে গেছে 6000 কিলোমিটার দূরে। সমাজে অনেক মুরব্বী আছেন বাবা, কেউ রাগ করবেন না, আমি চিনি না কবে, তো কষ্ট হচ্ছে আপনাদের মনে তো, শুনেন না কি বলতে চাই। সমাজে অনেক মুরব্বী আছে, আযানের পরে মসজিদের নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন নাই? জোরে বলেন নাই? সমাজ নষ্ট করে বাপ বউ দূরে বসে রয়েছে। আজান হইতেছে, এদিকে মসজিদে নামাজ চলতেছে, আর মুরব্বী 4 দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়াত, সমালোচনা, চুগলখড়ি যা আছে সব চালাই দিতেছে। বলতেছে কার বউ কার সাথে বেগে গেল, কে কার মেরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের কোনো শেষ নেই। কথা বলেন না কেন? অথচ মুরব্বীর চিন্তা হওয়া দরকার ছিল, এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে 4 দোকানে বসাইছে। কথা কয় না কেন? এগুলো এলাকায় নাই? শয়তান কি মক্কায়? কই? এখানেই আছে। শয়তান খুঁজে পাইতেছেন এরা? হ্যাঁ, না। কষ্ট পাচ্ছেন? এমনও আল্লাহর ওলি এলাকায় আছে, শুনেন। এই যে আপনাদের এলাকায় মসজিদ আছে, কোনদিন কোন মসজিদের ইমাম সাহেব জুমার নামাজের পরে পুরো মসজিদের মুসল্লিদেরকে নিয়ে সালাম ফিরাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার মুসল্লিদের কপালে ঠাডা ভালাও, ঠাডা ভালাও। এই দোয়া করছেন কোনো? কথা কয় না। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দেও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমারও বাড়বো,
ব্যবসা বাণিজ্য ভালো হইলে আমারও দিব, চিংড়ি মাছের গের আরো বেশি বাড়াইয়া দেয় নাকি তা? মুসল্লিরা পিছনে কি কয়? কথা কয় না আমিন আমিন আমিন। আল্লাহ ইমাম যা কইতেছে সব ঠিক, আপনি দেন, আমরা রাজি, সব ঠিক। ইমাম সাহেবের পিছনে আমিন আমিন কয়া সেইরা মসজিদ থেকে বাইর হইয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব আল্লাহ না। কথা কয় না কে রে? আল্লাহ কয় কি তারা শয়তান। মসজিদে না আমিন আমিন কইলে বাইরে কয় বালা না। এমন অলিয়া উলিয়া এলাকায় নাই, কথা বলে না কেন? তো শয়তান শুধু মক্কায়। এমন আল্লাহর ওলি এখানে বসা, আল্লাহর ওলি আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপর রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তসবিহ পড়ে, সব রুটিন মতো কইরা সেইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। কথা বলেন নাই? শয়তান কই? কি ভাব ভঙ্গি ধরছে এরা, বসে রয়েছে দেখছেন অলিয়া উলিয়ার মতো, আর সব শয়তান রেখে দিছে লাগা। আপনারা চিন্তা করতেছেন বাবা হুজুরি গুলাম না বললো তো পারত। আমি বুঝাতে চাচ্ছি এই ভাব ভঙ্গিতে কাজ হবে না যদি ওখানকার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। রবের কাছে একটাই জিনিস, তার আদর্শ আর চরিত্র ঠিক আছে কিনা দেখবে। সমাজ আপনার নষ্ট করেছেন যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের এলাকায় অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। এটা এলাকায় নাই। ইমাম সাহেবকে যদি কেউ, এই বড় মুরব্বীকে যদি এলাকার হাতে 500 টাকা ধরাইয়া দেয়, দেখবেন ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা কয় না? আর এমন আল্লাহর ওলি আছে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায়, হের কাছ থেকেও 500 লয়, হের কাছ থেকেও 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, হের রাত্রে বুদ্ধি দেয়। কথা কয় না কেন? কষ্ট পাইতেছে না আমার কথা বলতে? এগুলো এলাকায় নাই? এমন আল্লাহর ওলি আছে এখানে নিজের ছেলেরে সম্পত্তি ঠিক মতো বন্টন করে দিছে, নিজের মেরে দেয় নাই, অনেক বোন রে দেয় নাই। কথা বলেন না কেন? আছে না নাই? নিজের মেয়েকে ঠকিয়েছে, নিজের ভাইকে ঠকিয়েছে, ইয়াতিমদেরকে ঠকিয়েছে, সব ঠকাইয়া মাইরা খাইয়া গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া পাবলিককে গ্রাম ছাড়া কইরা হজে গিয়া কাবার গিলাফ ধরে কামতেছে আর কইতেছে আল্লাহ তোমার ঘরে যদি মাফ করে দাও। আল্লাহকে কি তারে বাটপা, তুই পাবলিক রে ঠকাইয়া তখন আমারও ঠকাইতেছস। কথা বলেন কি হারে সমাজ নষ্ট। সমাজ কত হারে নষ্ট হয়েছে, আপনারা শয়তান বুঝে পান না। শয়তান মারবার জন্য মক্কায় যান। এবার দেখলাম হজেক হাজি সাহেবের হজে গিয়ে রাগ উঠতে গেছে। হজেক হাজি সাহেবের রাগ উঠতে গেছে গা, জামারাতে শয়তানরা যখন পাথর মারতেছে তখন রাগ উঠতে গেছে। পাথর মারতে মারতে শয়তানের উপর রাগ উঠতে জুতা খুললিয়া জুতা মারতেছে শয়তান রে, জুতা মারতেছে শয়তান রে। নিজের জুতা গেছে আরেকজনকে কত জুতাটা দেয়, আগে শয়তান মাইরা লই। এই যে শয়তান রে জুতা খুললে মারতে গেলেন মক্কায়, এই শয়তান তার জিন্দিগিতে কোনোদিন আপনাদের এলাকায় আইসা সুদের কারবার করছেনি, ঘুষ খাইছেনি, কারো জায়গা জমি দখল করছেনি, কারো গেরের মাছ উঠিয়া চুরি করে বিক্রি করছেনি? কথা বলেন না কেন? মসজিদ মাদ্রাসার ক্যাশের টাকা মাইরে খাইছেনি, চার দোকানে বসে বদনাম করছেনি, কিচ্ছু করে নাই। এরপরে হেরে মারতে গেলেন জুতা খুললা। অথচ এর থেকে বড় বড় শয়তান আমাদের আশেপাশে পড়ে রয়েছে। জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারতেই হয়, এই সমাজের আশেপাশের শয়তানদেরকে আরো বেশি মারা দরকার। ঠিক কিনা বলে?
সমাজ নষ্ট। কথাগুলো শুনেন বাবা, আপনারাও আমার চিনেন না আর আপনারাও আমার বুঝতেছেন না। আমার যদি কয়েক লাখ প্রোগ্রাম শুনেন তাও দেখবেন এভাবেই কথা বলি, কারণ আমি কথা এভাবেই বলি। জবানও আল্লাহর, সাউন্ডও আল্লাহর, আমি কিছুই না। কথা শোনেন। জোয়ান যারা মাঝে মাঝে ঠিক ঠিক কইতেছে দেখতেছি মাঝে মাঝে, যে জোয়ান এই যে তোমরা যে ভাই ঠিক ঠিক কইতেছো, জোয়ান যারা তোমরা যে খারাপের খারাপ, এটা কে কইতো? তোমরা যেমন ঠিক ঠিক কইতেছো, শুধু তোমরা যে খারাপ হইছ এটা কে কইতো? এরা চুল কাটে, বাংলা লিঙ্ক কাটিং দেয়, এখানে নাই ওখানে নাই, মধ্যখানে রাখতে দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া আর মাঝখানে জমা করছে। সেই সিস্টেমে চুল কাটে। আর যদি মোটর সাইকেল একটা থাকে, এত স্পিডে মোটর সাইকেল চালায়, ওরে আল্লাহ রে, কথা কোন নাকি দেখছেন? মোটর সাইকেল ওঠার পর আর কাউরে চিনেই না, সাইলেন্সার লাগাইছে ডাবল, ভম ভমই ডাকতেছে, মানে চালাইতেছে মোটর সাইকেল, কাউরেই চিনে না। আর যদি মোটর সাইকেলের পিছনে তার গার্লফ্রেন্ড, তার প্রেমিকা, হিটা আরেক পাওয়ার, হেডারে যদি বসাইতে পারে পিছনে, তাহলে তো খাইছে। কথা কোন না কেন? এখন বাতাসের উপর দিয়ে যায়, উড়ে উড়ে যাইতেছে, কাউরেই চিনতেছে না। মইরা গেল হে খুশি, সালে এমন স্পিড দিছে, ওভার স্পিডে চালাইতে চালাইতে কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় তার মাথা পড়ে রয়েছে, এক জায়গায় হাত, এক জায়গায় পাও, মোটর সাইকেল আরেক জায়গায়, এ আরেক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়ে দিয়েছে। এই কাজগুলো কেন করো? এজন্য এগুলো করা যাবে না। কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না, আমার কথা শোনেন বাবা। এই দেখেন এখানে অনেক আছেন হয়তো মসজিদের দায়িত্বশীল, হ্যাঁ শোনেন, অনেকে এখানে বসা আছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি আছেন না অনেকেই। দুহাত জোর করে বলছে আপনাদের চিনি না, আমি আপনাদের কথা বলতেছি না। এবার শুনেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, পঞ্চায়েত নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদও নষ্ট। খবর নিয়ে দেখেন আপনাদের বৃহত্তর এলাকায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, চাঁদাবাজি করে খায়, গরিবরে ঠকায়, সব মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। সোজা কথা, এগুলা বাদ দিয়ে দিন। এতগুলা রাইকা তাহাজ্জুদ পড়ে কাজ হবে না। এই তাহাজ্জুদ আপনাকে জান্নাতে নিবে না। এই যে রমজান আসছে, অনেকে দেখবেন একটাও রোজা রাখবে না, কিন্তু ইফতার 2 প্লেট খাইব। কথা কোন না কেন? শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি? একটা কামও তো আমি করি না। এগুলো কি করলেন? আরো অনেক মুসল্লি আছে তারাবির নামাজে, যদি ইমাম 20 রাকাত নামাজ 2 ঘন্টায় পড়ায়, তবে কালকে থেকে এর পিছনে নামাজ হবে না। এটা কি পড়াইলো? ঠেলার মতো চলে না। কিন্তু 20 রাকাত যদি 8 মিনিটে পড়ায়, তবে এটারই দরকার। এটার কি স্পিরিট আল্লাহ দিছিল হেরে, কি যে কইল ফেরেশতারা আল্লাহর আল্লাহ হে কি কইছে আমরা তো কিছু বুঝলাম না, কিছু লিখতে পারি নাই। কথা বলেন না কেন ভাই? এখানে কি জ্বালাইয়া রাখছে মনে হয়, কয়েল টয়েল জ্বালাইছে নি কোনো জায়গায়? এটা আমার কষ্ট হচ্ছে। কোন জায়গায় জানি যে এখান থেকে ধোঁয়া আসতেছে আর আমার কষ্ট হচ্ছে। এখন মশা নাই, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হয়। এটা আগের জায়গায় দেখতেছি। এতক্ষণ ওয়াজ করলাম, প্রায় 1 ঘন্টার উপরে, এখনো কইতেছে কষ্ট।
1 ঘন্টা ওয়াজ করে পরিবর্তন হইল না, কষ্ট হচ্ছে? হাত এটা কিতা, এটা উঠতে যায় কে রে? শুনেন, বলার আগে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করছি, যেন কোনোভাবে মনোযোগ অন্যদিকে না যায়। না, আমি কথা বলছি যখন আমার দিকে নিতে চাচ্ছি। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। এজন্য আমার পরিষ্কার কথা বাবা শোনো, আমি আবারও বলছি, ভালো করে শোনো। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে পয়গাম পৌঁছে দিচ্ছি। আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, এই এলাকায় যারা সুদের কারবার করো, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, চান্দাবাজি করো, গরিবরে ঠকাও, পাবলিকরে ঠকাইয়া খাও, জায়গা জমি দখল করো, মসজিদ মাদ্রাসার কেসের টাকা বাইরে খাও, বদনাম গীবত শিকায়ত করো, এক কথায় নাফরমানি করো, আমার মাইকের আওয়াজ যত দূরে যায় ভালো হয়ে যাও। ঠিক কিনা জুড়ে বলেন, কি হয়ে যাও? আবার বলেন, কি হয়ে যাও? রাসূলের পক্ষ থেকে পৌঁছে দিলাম, ভালো হয়ে যাও। আমি বলবো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি বলছিলেন পৌঁছায়া দাও, আমিও পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহ, আমিও পৌঁছাইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি পৌঁছাইয়া দিয়েছি। তাহলে আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো, আজকের ওয়াজের মূল শব্দ হলো ভালো হয়ে যাও। কথা কয় না? কি হয়ে যাও? আজকের ওয়াজের, পুরো ওয়াজের মৌলিক শব্দ ভালো হয়ে যাও। তাইলে সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন এদিকে একজন সুদের কারবারি হাইটা যাইতেছে, পিছনে গিয়ে বলবেন, আঙ্কেল ভালো হয়ে যাও। হ্যাঁ, সার দোকানে বসে বসে বদনাম চলতেছে নামাজের সময়, লম্বা সালাম দিয়ে বলবেন ভালো হইয়া যাও। ঠিক কিনা বলবেন? ছান্দাবাজি করে পাবলিককে ঠকাইয়া খায় যাইতেছে এদিকে 500 টাকা খাইয়া বিচার করতে, পিছনে গিয়ে বলবেন ভালো হইয়া যাও। এমন ওর বাজরাই নিস। কি হয়ে যাও? সবাই বলেন। আশেপাশে থাকলে কইয়া দেন, আশেপাশে। এখান থেকে শুরু হয়ে গেল। এজন্য রমজান আসছে, শয়তানকে আল্লাহ বাইন্দা রাখবো। এখানেও যদি থাকে, এলাকায় যদি থাকে, আল্লাহ সব শয়তানরে বাইন্দা রাখো, আর নইলে ভালো হয়ে যাও। ঠিক আছে তো ইনশাল্লাহ? পরিষ্কার? পরিষ্কার। আমরা সামনের দিকে যাই, 11:30 উপরে হয়ে গেছে। আর শোনেন, এতক্ষণ বলছি সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি, সমাজের সমস্যা, আরো বহুত সমস্যা আছে। এগুলা বললে আপনাদের কষ্ট লাগবে। এতগুলা সমস্যা রাইকা কি এর নামাজ, কি এর ভাব ভঙ্গি রে বাবা। আমার রাসূলের অনেক সাহাবীর কাপড় ছিল না, পোশাক ছিল না, থাকবার জায়গা ছিল না। স্ত্রী পড়লে স্বামী পড়তে পারতেন না, স্বামী পড়লে স্ত্রী পড়তে পারতেন না, কিন্তু রব তাদেরকে দুনিয়া বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ছিল তাদের কাছে আদর্শ আর চরিত্র। অনেক দেখবেন জুমার নামাজে, এলাকায় জুমার নামাজে সবার শেষে মসজিদে যায়। ইমাম সাহেব যখন খুতবা শুরু করছে, তখন বেচারা মসজিদে গেছে, গা দেখবেন এই সরব, আস্তে আস্তে ব্যাঙ্গের মতো সবার সামনে গেছে গা। এগুলা যায়নি কেউ, কথা কয় না কেন? এটা হইল শয়তান। এটা কি আস্তে কইতেছে কেন বুঝলাম না। এটা শুধু শয়তান না, টাটকা শয়তান। নবীজি বলছেন যে লাফায় লাফায় সামনে চলে যায়, নবীজি বলছেন এটা শয়তান রে, এর কাপড়টাই না ধরো। ওইটা এখন যাইতেছে, সালাম ফিরাইয়া আবার বাইরে যাবে। কথা বলেন না কেন? কথা বুঝেন, সমাজটাকে ঠিক করেন। শোনেন, বলছি না জীবনের দাওয়াত দিয়েন না, কিন্তু শোনা লাগবে। আজকে কি আছে সমাজ, এটা শোনা লাগবে। কি নিয়ে বৈশা রয়েছেন এখানে, শোনা লাগবে। এরপর অনেক আছে বাচ্চারা মসজিদে নামাজে যায়, যে ছোট ছোট বাচ্চারা আছে, অনেকেই মসজিদে নামাজে যায়।
আর কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে বাইর করে দেয়। আসেনি এগুলো এলাকা? এটাও আছে। এই ছেলে, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদা জীবনে মসজিদে আয় না, তুই কোন দিনে নামাজি? যা পিছনে যা। দিছে এক কাতার পিছনে। আরেক মুসল্লি গিয়া কয় বাচ্চা আরেক কাতার যা, গেছে আরেক কাতার পিছনে। আরেক মুসল্লিকে কয় আরেক কাতার যা। বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়। ও কি তারে আইলাম সবার আগে, ধাক্কাইতে ধাক্কাইতে দেখি মসজিদের বারান্দায় দিয়ে দিয়েছে। আর জীবনে মসজিদে আইতাম না, মনে হয় শয়তান ঢুকে গেছে। কথা বলেন না কেন? মুরব্বী বাবা, 8-10 বছরের বাচ্চা মসজিদে নামাজে যায়, চিল্লায় দুষ্টামি করে অপরাধে বের করে দিয়েছেন। আল্লাহর ঘরে গিয়েছিল, কিন্তু আপনি তো 8-10 বছর বয়সে মসজিদে যান নাই, আপনি গিয়েছেন যাত্রা গানে আর সিনেমা দেখতে। কেন এগুলা করেন? বাচ্চারা মসজিদে নামাজে নিয়ে যায় না, অথচ বাচ্চাকে হাত ধরাইয়া পৃথিবীর সব জায়গায় নিয়ে যায়। অফিসে, আদালতে, মার্কেটে, দোকানে, বাজারে, সব জায়গায় বাচ্চারা নিয়ে যায়। এটা তোমার দোকান, তোমার দাদার বাড়ি, তোমার নানার বাড়ি, এটা অমুক, এটা অমুক, সব হাত ধরাইয়া বাচ্চারা চিনায়। কিন্তু মসজিদে যাওয়ার সময় বাচ্চাকে নেয় না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিয়ামতে, খারাপ পৃথিবীর সকল জায়গায় বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া চিনাইলে, কেন তুই বাচ্চাটাকে আমি আল্লাহর ঘর চিনাইলে না, আমি আল্লাহকে কেন চিনাইলে না, আমার কি দোষটা ছিল? জবাব দে। কথা বলেন, কি জবাব দিবে? সব জায়গায় নিয়ে যায়, মসজিদে নিয়ে যায় না। বাচ্চা মসজিদে চিল্লাইব না তো কি মুরব্বী চিল্লাইব? বাচ্চাই তো চিল্লাইব। বাচ্চারা মসজিদে চিল্লাবে, আর চিল্লানোর ব্যবস্থা তো আপনারাই করছেন। সব বাচ্চাকে পিছনে দিয়া দেয়। তো 10-20টা বাচ্চা যদি এক জায়গায় জমা হয়, তো এলাকায় আর শয়তানের দরকার আছে? এরা তো কাম সাইরা লইব। তা আপনি এদেরকে জমা করছেন কেন? 2 মুসল্লির চিপায় এক বাচ্চা, আরো 2 মুসল্লির চিপায় আরেক বাচ্চা, এভাবে চিপায় চিপায় বাচ্চাদেরকে দিয়ে দিলে নামাজও শিখতো, দুষ্টামিও করতো না। কথা বলেন না কেন? কেন এগুলা করেন নাই? সব বাচ্চারা দিয়া দেয় পিছনে। নেয় মাঝে মাঝে বাচ্চারা মসজিদে নেয়। কোন দিন নেয় কত? শুক্রবারে নেয়। কেন নেয়? জিলাফি আর তাবারুক। দেখবেন যেদিন মসজিদে তাবারুক দেয়, জিলাফি দেয়, সেই দিন এই মাত্র বউ যেটারে দুনিয়া ডাউনলোড করছে, মানে এই মাত্র সাপ্লাই দিছে, এটারে খুলে লইয়া যায়। আমার আরেক প্যাকেট দিয়ে লইয়েছি আরেকটা। এই দিন যাইতে পারো, আর বাকি দিন যাইতে পারো না কেন? আল্লাহর ওয়াস্তে আর নষ্ট করেন না। সব কথা বলতেছি না, আজকে নতুন জায়গা বইলে ফেলাইতেছি না, সব বলতাম না আজকে। সমাজ কত হারে নষ্ট। এজন্য সমাজের নোংরামির থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন। আজকালকে স্ত্রীরা স্বামী দ্বিতীয় বিয়ে করলে যে রিয়াকশন দেয়, ঘরে থাকবো না, বইরে যাবো, আমার ঘরে সতী নামছ কেন, এত কিছু করে ভালো কথা। এই স্ত্রীরা যদি স্বামীকে জিজ্ঞাসা করতো একদিন যে তুমি যে আমার খাওয়াও টাকা, এটা কই পাইছো, হালাল না হারাম, ওই হালাল না হারাম ওই সময় রিয়াকশন দিতে পারে না। কথা বলেন না কেন? তাহলে স্বামীরা ভালো হয়ে যেত, হারাম খেত না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা সকলে ভালো হয়ে যাই। কি হয়ে যায় মনে থাকবে তো? এগুলা সামাজিক সমস্যা, বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি সংক্ষেপ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি
জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, আল্লাহর গোলামের কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আসতে বলবেন না, জোরে বলেন। কি আপনারা অহংকার করেননি? কথা কয় না? না, এরা অলিয়া অলিয়া মনে করছে। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। এই বৃহত্তর এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, শিক্ষিত জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, তাহলে আমার আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যেইভাবে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে? কথা কোন কেন যাবে? মাআযাল্লাহ, আমি কাউকে চিনি না। দেখবেন এলাকায় যদি কেউ মাঝে মাঝে বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন তিনি আর সাধারণ পাবলিককে সালাম দেন না। কথা বলেন না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। সাধারণ পাবলিক বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। কথা বলেন না কেন? ঠিক আছে, ঠিক আছে। কিন্তু বড় হুজুরের দিকে যাচ্ছে, আপনি চিন্তা করলেন বড় হুজুর যাইতেছে, একটু মুসাফা করি। আমি বড় বড় হুজুরদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। কারণ হুজুর একটু মুসাফা, কয় না না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন? বুঝাইতে পারি নাই কি? একটু বড় হুজুরের হাতে হাদিয়া দিতে পারেন, তো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই শরৎ দিও, মাশাআল্লাহ, সব ঠিক হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? আপনারা চিন্তা করতেছেন মনে হয় হুজুর শুরু করছে কি? সবাই দিক হইতেছে, যে জায়গায় সমস্যা ওই জায়গাটাই বলতেছি। এবার কান খাড়া করে শুনেন, এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, ক্ষমতার মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? আল্লাহ পারবেনি? পারবে। আপনাদের এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি।
আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম কইরা খায় নাই? আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, ঝুপড়ি ঘর ছিল। আজ আল্লাহ তার ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? কে? ভালো হয়ে যাও, অহংকার করা যাবে না। মনে রাখবেন একটা, এখন যদি আমি আলোচনা শুরু করি অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, তাহলে আমার লাগবে 2 ঘন্টা। শোনেন না, এই জন্য অহংকার এই সাবজেক্টটা এখানে রাখলাম, শুধু এতটুকুনি বললাম অহংকার করা যাবে। 2 নম্বর গুণ, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার বান্দাকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে গালি দিলে গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না সবাই যাবে? এতগুলা মানুষ বলেন যাবে? আপনারা গালি দেননি না? না কইয়া দেয়, কিছুইলি রাস্তায় বেরিয়ে যায়, গালি দেয় না। কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করব। কিসের দোয়া? সালাম দিব। এখানে 1 মিনিটে একটা হাদিস বইলা দেই, মনোযোগ দিয়ে শুনেন। শান্তির দোয়া খুব মনোযোগ দেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আম্মা জান বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজার সামনে এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি যতদিন চেষ্টা করছি নবীজিকে আগে সালাম দেব, কোনোদিন দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসা বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সবাই বলেন। এখান থেকে আমরা 3টা শিক্ষা পাইলাম। কয়টা? 1 নাম্বার বলি, শোনো না। 1 নাম্বার শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, আপনি বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন। নাই? সুবহানাল্লাহ জানি আমি, ঠিকও জানি আমি, ইনশাল্লাহ কম বলেন। ইনশাল্লাহ বাহির থেকে এসে ঘরে সালাম দিবেন তো? 2 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ভিতরে সালাম দিয়েছেন। এর অর্থ বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। এখান থেকে জানতে পারলাম আজকের থেকে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসে থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে ঢুকেন। উত্তম হলো
বাহির থেকে এসে ভিতরে সালাম দিবেন, উস্তাদ ছাত্ররা সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, উস্তাদকে যদি ছাত্র সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা বলেন না কেন? তিন নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে প্রথমে আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আয়েশাকে আগে সালাম দিয়েছেন। এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি কারে সালাম দিয়েছেন? নবীজি যখন আয়েশারে সালাম দিয়েছেন, নবীজি স্বামী, আয়েশা স্ত্রী, তাহলে অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিয়েছেন কারে? কথা কয় না কেন? তাহলে এখান থেকে বুঝতে পারলাম স্বামী সালাম দিবে বউরে। তাহলে এখন সত্য কথা কন, আপনারা স্ত্রীকে সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না। দেন না কেন? দেন না কেন জিজ্ঞেসি? হ্যাঁ, লজ্জা পায়? ওরে আল্লাহর লজ্জা! বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে পিড়াইবার সময় লজ্জা করে যায়। বউরে যখন পিড়ায়, একজন আমারে কইল বউরে এমন পিড়ানি দেয় আজকে, একজন বউরে পিটাইতে পিটাইতে বউরে কইতাছে তুই আমারে আব্বা কর, নাহলে ছাড়তাম না। বউ মায়ের খাইয়া পায়ে ধরে কইতাছে তুই আমার বাপ, এবার সাইডা দে। বন্ধু বান্ধবের কাছে গিয়া কই তোমরা আমার চিনোনি আমি কেডা, আমি বউরে বাপ ডাকাইয়া সাইডা দিছি। শয়তান আল্লাহরে কয় আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে, আল্লাহকে খোয়া ফেলা। আল্লাহ আমার শয়তান মানে লাভ হয়েছে গীতা, আমি তো এই কামটা করি নাই, এ তো বউরে বাপ ডাকাইয়া দিছে। কথা বলেন না কেন? বউরে বাপ ডাকাইতে লজ্জা হয় না, আর সালাম দিতে লজ্জা করে। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। বুঝলাম না, নবীজি সালাম দিয়েছেন, এরা কিছু কয় না দেখি। নিজের রাসূল সালাম দিয়েছেন স্ত্রী কেন? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যে করে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই করে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। সালাম দিবেন না কেন? তাইলে বউরে সালাম দিবেন তো? বলে না ইনশাআল্লাহ। এই যে মুরব্বীরা হাসতেছে, মাঝে মাঝে দেখতেছে এরা হাসতেছে, এরা সালাম দিত না তো। মুরব্বীরা চিন্তা করতেছে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে কোনোদিন সালাম দিলাম না, আজকে যদি গা বউরে সালাম দেই বউ কইব বুইরা কোন কাম গড়াইছে, আর গড়াইছে আমার সালাম দিয়ে বাপ মারতেছে। কথা বলেন না কেন? সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে বউরে বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এর আজকে তুমি বুতে ধরলো, আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই কেউ আসেনি এখানে? 12টা হয়ে গেছে গা, আমি কি কথা বলবো না রেখে দিব না? না আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি, অসুবিধা হচ্ছে। এই যে মাঝে মাঝে এই যে প্রস্রাবে ধরছে, বলবেন প্রস্রাবে ধরলে উঠতে পারবেন না, এটা তো মাটি, যাইবেন কে? বসে থাকবেন জায়গায়, বসেন। বেশি লম্বা করবো না, নিয়ত নাই। হাদিসের পরের অংশ বইলা দিই। হাদিসের পরের অংশ হলো মাঝে মাঝে বাসায় গেলে নিজের হাত দিয়া নিজের বউকে, মাঝে মাঝে নিজের হাত দিয়া বউরে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। আরে ঠিক তো আমি জানি রে বাবা, যাইনি তো বলতেছি ইনশাল্লাহ ক বলছি মাঝে মাঝে নিজের হাতে বউরে মুখে উঠাইয়া খাওয়াইয়েন। আমার নবীজি আম্মাজানকে কুলে বসাইয়া
নিজের হাতে খাওয়াইয়া দিতেন। খাওয়াইবেন তো? কি তা? হ্যাঁ, মাঝে মাঝে বলছি নিজের স্ত্রীকে নিজের হাতে খাওয়াইবেন তো? এরা কইতেছে না। বিয়ে করে নাই তো, আগে দুইটা কইছি। বিয়ে করে নাই, এখন থেকে আগামীতে বিয়ে করলে খাওয়াইবো, এখন থেকে শিখবো। আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, জীবনে বউরে খাওয়াইতো না। আপনাদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে আপনারা নিজের হাতে মুখে উঠাইয়া স্ত্রীরে খাওয়াইতে পারবেন না। আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করে। বউর কথা কইছি না, ভাবি কো ঠিক। বাসায় গেলে যে মায়ের খাইবেন, এখন বউ কই বিয়ে করছো আমার, আর খাওয়াইবা আরেকজন বলে। এটি কোন এলাকায় আইসি আজকে বুঝতেছি না। এরা সব উল্টা কথা কয় দেখি। পরে এমন ওয়াজ কইরা দিমু এখন আর বাসায় ঢুকতে পারবেন না। যা করছেন বউর সাথে এতদিন সব বলে দিব, তো বাসায় ঢুকতে পারবেন না। খাওয়াইবেন তো ইনশাল্লাহ? আমার নবীজি খাওয়াতেন, আম্মাজান আয়েশাকে নিজের হাতে খাওয়াইতেন। নবীজি আম্মাজান মুখামুখি বসতেন, মাঝে মাঝে আমার রাসূল দেখতেন আম্মাজান আয়েশা নিজের মুখে গোশতের টুকরা নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন। আর রাসূলে পাক আম্মাজানের মুখ থেকে বের করা গোশতের টুকরা নিজের মুখে নিয়ে চাবাইতেন। রাসূল বলেছেন, স্বামীর মুখের জুটা স্ত্রী, স্ত্রীর মুখের জুটা যদি স্বামী খায়, তাহলে আল্লাহ 10 থেকে 12টা রোগ থেকে মুক্ত করে দিবেন। বিড়ি খাবে কেন? বিড়ি বন্ধ করে দেন, আস্তে আস্তে বাদ দিয়ে দেন। শোনেন, এতক্ষণ ওয়াজি তো করতেছে সব বাদ দিয়ে দেওয়ার জন্য। শোনেন, তাইলে নবীজি বলছেন স্ত্রীর মুখের খাবার স্বামী, স্বামীর মুখের খাবার স্ত্রী, ভালোবাসা তৈরি হয়। খাবেন তো? স্ত্রী যদি মুখ থেকে গোশতের টুকরো একটা বাইর করে দিয়া আমি চাবাইয়া দিলাম, আপনি একটু খান, তাহলে অবস্থাটা কি হইতে পারে? হ্যাঁ, কিছু কয় না, খাইবেন না? কি তারে এরা কি আল্লাহ জানে, এটা কি মরা মানুষ না জিন্দা মানুষ? তো বলে না কিছু দেখি। আরে বাবা, আমার রাসূলের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম মোহাব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য খাদিজার বিশ্বনবী তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহাব্বত আর ভালোবাসা নাই। এই জন্য তোমার আমার ঘর থেকে জন্ম নেয় ইয়াবা বাবা, থালা বাবা, সালা বাবা, বল্টু মিয়া, ঠিক কিনা? এই জন্য স্ত্রীর মুখের খাবার মাঝে মাঝে খাইয়েন। হ্যাঁ, এই যে আজকে 12টা হয়েছে, এখন যদি ওয়াজ থেকে বাসায় যান, আর কোন স্ত্রী যদি মনে করে হুজুর ওয়াজ করছে স্বামীরে খাওয়াইলে বরকত হয়, ভালোবাসা বাড়ে, এই চিন্তা করে মুখের ভিতর থেকে গোশতের টুকরে একটা চাবাইয়া আপনার হাতে দিয়া যদি কই স্বামী এটা খাও, তাহলে আমার মনে হইতেছে আপনাদের অবস্থায় থাপড়াইয়া বউর সব তাক ফলাই দিবে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেন? তো বউ ফিরেই দেখতেছি শেষ পর্যন্ত। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। কোন পথে হাঁটলে পরিবার এবং সুন্দর হবে, জান্নাতে যেতে পারবো, সব আমল কবুল হবে, রবের কাছ থেকে সব আদায় করতে পারবো। সংক্ষেপ, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত, দো জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা। আমার রাসূলের কলিজার টুকরা মে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ছোট। চমৎকার কথাগুলো শুনেন। হযরতে ফাতেমার সঙ্গে
এক ইহুদির মেয়ে, বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল ভালোবাসার সম্পর্ক। দীর্ঘদিন পর্যন্ত ইহুদির মেয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, বান্ধবী হয়ে গেলে একদিন দুই দিন না, চলতে চলতে প্রায় এক যুগের কাছাকাছি হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত একসাথে চললেন, মেয়েটা বড় হয়ে গেল। কথাগুলো শোনেন। ইহুদির মেয়েটা একদিন ফাতেমার কাছ থেকে তার বাড়িতে গেল। মেয়ের বাবা ডাক দিয়া বলছে, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে মা, তোমাকে এই মুহূর্তে আমি বিয়ে দিতে চাই। তোমার জন্য আমি শিল্পপতি এক ইহুদির সেলসম্যান, তাকে তোমার স্বামী হিসাবে তৈরি রেডি করেছি, আমি পছন্দ করেছি। তুমি বলো না, তুমি কি এই বিয়েতে রাজি? ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, আমি বিয়েতে রাজি কি না আপনি জানতে চান? ও বাবা, আজকে দিন আমাকে সময় দেন, আগামীকালকে বলে দেব। মেয়েটা তার বাবার কাছ থেকে সময় নিয়ে সোজা হযরতে ফাতেমার কাছে চলে এসেছে। ডাক দিয়া বলছে, বোন আমার, আজ আমার জিন্দগির সব থেকে কঠিন সিদ্ধান্ত নিতে চাই। আজ আমি তোমার কাছ থেকে আমার বাস্তব লাইফে সিদ্ধান্ত নিতে চাই। ও ফাতেমা, আজ আমি তোমার কাছ থেকে একটা ভালো পরামর্শ পেতে চাই। জিন্দগিতে আজ পর্যন্ত যত মানুষকে পরামর্শ দিয়েছ, আজ পর্যন্ত কোন মানুষকে ভুল পরামর্শ দেওনি। দীর্ঘদিন হয়ে গেল তোমার সঙ্গে আমার চলাফেরা, আজ আমি তোমার কাছ থেকে চমৎকার একটা পরামর্শ নিতে চাই। ফাতেমা ডাক দিয়া বললেন, বোন রে, ও বোন, তুমি আমাকে বলতে পারো কি জানতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য পাত্র ঠিক করেছে। তোমার কাছ থেকে আমি জানতে চাই, ওই বিয়েতে আমি রাজি হব কি না জানতে চাই। হযরতে ফাতেমা ডেকে বললেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারবো না। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি ইহুদি, তুমি মুসলিম, তাতে কি আসে যায়? আমার এই পৃথিবীতে তুমি ছাড়া তো বিশ্বস্ত কেউ নাই। আমি আমার বাবা আমার মাকে এতটুকুন বিশ্বাস করতে পারি না, তোমাকে আমি যতটুকুন বিশ্বাস করি। ফাতেমা জানতে চাই, বাবা যে ছেলে ঠিক করেছে আমি বিয়ে করব কিনা। হযরতে ফাতেমা বললেন, বোন রে, বাবা যেহেতু তোমার জন্য ছেলে ঠিক করেছে, আমার মন বলছে কোন বাবা সন্তানের অকল্যাণ চায় না, সন্তানের অপকার চায় না, উপকার চায়, কল্যাণ চায়। ও ফাতেমা, ফাতেমা বলছেন, বোন রে, আমার মন বলছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এবার মেয়েটা হযরতে ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়া বলছে, বোন রে, তুমি আমাকে বলছো আমি বিয়েতে রাজি হয়ে যাই, আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো এই বিয়েতে রাজি হব, শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। ফাতেমা বললেন, আমি কেমনে যেতে পারি? আমি মুসলিম, তোমরা ইহুদি, তোমরা আমার বাবাকে জাত শত্রু মনে করো, আমি তোদের বিয়েতে গেলে আমার বাপকে মানুষ গালি দিবে, সমালোচনা করবে, আমি তো বিয়েতে যেতে পারবো না। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, জীবনে এতদিনের সম্পর্ক তোমার সঙ্গে আমার,
লম্বা সম্পর্কের ভিতরে তুমি কোনোদিন আমার সঙ্গে এভাবে কথা বলো নাই। বন্ধে, আমি তোমাকে সাফ জানাইয়া দিলাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি ইহুদি মনে করে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আমি কথা দিলাম, এই পৃথিবীতে বেঁচে থাকতে কোনোদিন কোন ছেলেকে বিয়ে করব না। তুমি আমার বিয়েতে না গেলে আমি পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। হযরতে ফাতেমা মেয়েটার ভালোবাসা দেখে আশ্চর্য হলেন। এক পর্যায়ে বলে ফেললেন, বললে যাও, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। আমার বন্ধুগণ, মেয়েটা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, ও আমার বাবা, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো, আমি এই বিয়েতে রাজি। তুমি ঠিক করেছো, আমি রাজি না হয়ে পারি না। বাবা বলতেছে, মারে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা সন্তান আমার আর নাই। তোমার জন্য আমি শিল্পপতির ছেলে ঠিক করেছি, তুমি বিয়েতে রাজি হয়ে গিয়েছ। এর চাইতে বাবার মনের আনন্দের আর কোনো জিনিস হতে পারে না। এবার মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা জান, ও আমার বাবা, আমি বিয়েতে রাজি, কিন্তু আমার শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, সে কিন্তু বিয়েতে আসবে। ইহুদির যেন মাথায় রক্ত উঠে গেল, ডাক দিয়া বলছে, কি বলতে চাও আমার জাত শত্রু? সে তোমার বিয়েতে আসবে, এর চাইতে মরে যাওয়া আমার জন্য ভালো। বেঁচে থেকে আমার লাভ কি? আমি বেঁচে থাকতে তোমাকে এই বিয়েতে দিবই না প্রয়োজনে, এরপরও ফাতেমাকে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি ফাতেমা আসলে আমাকে বিয়ে দিবেন না। আর আমি কথা দিলাম, ফাতেমা ছাড়া পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি বিয়ে করব না। ইহুদি চিন্তায় পড়ে গেল, একমাত্র একটা মেয়ে আমার, আর ওই মেয়েটা যদি বিয়ে না করে, আমি বিয়ে ঠিক করেছি, তার চাইতে লজ্জার আর অপমানের কিছু হতে পারে না। এবার ইহুদি ষড়যন্ত্র করতে লাগলো, বলতে লাগলো, মারে, ও আমার মেয়ে, তোমার বিয়েতে যারা আসবে সবাই শিল্পপতির ছেলে মেয়েরা আসবে, টাকাওয়ালার ছেলে মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে আসবে। মুহাম্মদের মেয়েকে তোমার বিয়েতে দাওয়াত করলে, ও গরিবের মেয়ে, 3 বেলার খাবার ঘরে থাকে না, জীবনে কোনোদিন নতুন জামা পরতে পারে নাই, তোমার বিয়েতে আসলে সেরা পুরাতন কাপড় পরে চলে আসবে। এই বিয়েতে আমার মান সম্মান বলতে থাকবে না। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে তোমার বিয়েতে আসতে দেই না। মারে, তুমি যেহেতু বিয়ে করবাই না বলেছো, আমিও বললাম মুহাম্মদের মেয়ে আসবে, আমার কোনো বাধা নাই, এরপরে তুমি বিয়ে করো। কিন্তু মারে, আমার একটা শর্ত হলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয়, পুরাতন কাপড়, সেরা কাপড় পরে আসতে পারবে না, অবশ্যই সে যেন একটা নতুন জামা পরে আসে। ইহুদির চিন্তা হলো, ফাতেমার বাবা গরিব, কাপড়ও পাবে না, বিয়েতেও আসবে না। আমার বন্ধুগণ, মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে পৌঁছে গেলেন, আর ডাক দিয়া বললেন, বোন আমার, তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা কোনোভাবেই রাজি হয় না, আমার বাবা কোনোভাবেই মানতে চায় না। ও বোন, তোমার কাছে আমি বলতে চাই, ও
অনেক অনুনয় বিনয়ের পরে বাবাকে রাজি করিয়েছি, কিন্তু বাবা একটা শর্ত দিয়েছে, তুমি আমার বিয়েতে গেলে নতুন জামা পরে যেতে হবে, পোশাক পরে যাওয়া লাগবে, নচেত যেতে পারবে না। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলছেন, বোন আমার বাবা গরিব, 3 বেলা 1 বেলা আমার ঘরে খাবার থাকে না, বাবা কোনদিন একটা নতুন জামা দিতে পারেনি, এরপরেও আমার কোনো অভিযোগ আল্লাহর উপরে নাই, কিন্তু তুমি বলছো নতুন জামা কাপড় পরে যাওয়ার জন্যে, আমি কোথায় পাবো? কে আমাকে দিবে? আমার বাপ তো দিতে পারবেন না, আমি নতুন জামাও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। এবার মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি না আমাকে বলেছো তোমার একজন বন্ধু আছে যাকে তুমি ভালোবাসো, সারাদিন না খেয়ে থাকো, রাত্র হয়ে গেলে তার কদমে সেজদায় পড়ে যখন ডাক দাও, সে নাকি তোমার ডাকে সাড়া দেয়। তুমি না বলেছো নামাজে দাঁড়িয়ে গেলে তিনি তোমার সকল কথার জবাব দেন। ও ফাতেমা, তুমি বলেছো তোমার আল্লাহ সবকিছু তোমার আল্লাহ বানিয়েছে, তোমার আল্লাহর এত ক্ষমতা, তোমার বাবাকে বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছিল, তোমার বাবা নেয় নাই। তুমি বলেছ যে আল্লাহ এত কিছু করতে পারে, তুমি বলেছ তাকে তুমি বড় ভালোবাসো, সারা রাত জেগে তার নাম তুমি জপো, তার নামে তাসবিহ পড়ো। আমার মন বলছে তুমি আমাকে বলেছ সেই আল্লাহর কাছে কিছু বললে তিনি ফিরিয়ে দেন না। ও ফাতেমা, এতদিন তুমি সেই রবের সাথে সম্পর্ক করলা, আমার মন বলছে তুমি যদি তোমার সেই আল্লাহর কাছে কিছু বলো, আমার মন বলছে তোমার আল্লাহ তোমাকে ফিরিয়ে দিবে না। মেয়েটা যখন আল্লাহর নাম বলেছে, ফাতেমা উপর দিকে হাত উঠাইয়া ডাক দিয়া বলছেন, আল্লাহ। চিৎকার করে কাঁদতে লাগলেন। মেয়েটাকে ডাক দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, জোরে পড়ে। 12:15 হয়ে গেছে। হ্যাঁ, 12:15 হয়েছে না? শুনেন, বেশি লম্বা করতেছি না, কথাগুলো শুনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, মেয়েটা বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা জান, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সে বলেছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে। ইহুদি তো টাট্টা মস্কারা শুরু করে দিয়েছে, কই পাবে কাপড়? যার ঘরে 3 বেলার খাবার নাই, ঝুপড়ি করে তাকে থাকবার জায়গা নাই, সে নাকি নতুন জামা পরে আসবে, নতুন জামাও পাবে না, বিয়েতেও আসতে পারবে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিয়ের দিন চলে এসেছে। আগামীকালকে সকালবেলা বিয়ে, রাত্রবেলা হযরতে ফাতেমা যায় নামাজ বিছায়া, মুসল্লা বিছায়া সেজদায় গিয়া কান্না করতেছে। সেজদায় গিয়া কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে, দুনিয়ার কোন মানুষের কাছে আমি কিছু চাই নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মানুষের কাছে আমি কিছু চাইলাম না। এমন এক ঘরে আমি জন্ম নিয়েছি, আমার
বাবা আমাকে 3 বেলার খাবার দিতে পারে না, এরপরেও আমার কোনো অভিযোগ তোমার উপরে নাই। আয় আল্লাহ, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। আয় আল্লাহ তাআলা, জীবনে তোমার কাছে আমি কিছু চাইলাম না, তোমার কাছে কোনো জিনিসের আবদার করলাম না। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, আমি মেয়ে হওয়ার কারণে কোনোদিন দাওয়াত নিয়ে যেতে পারলাম না। আয় আল্লাহ তাআলা, সারাদিন না খেয়ে থাকি, রাত্র হয়ে গেলে তোমার কদমে সাজদায় পড়ে কলিজাকে ঠান্ডা করে দেই। জীবনে কষ্টকে কষ্ট মনে করি না, মনে করেছি ইন্তেকাল করলে তোমাকে পেয়ে যাব, তোমাকে ছাড়া আমার তো চলে না। আয় আল্লাহ তাআলা, আজ তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, তোমার কাছে একটা পোশাকের আবদার করলাম। আয় আল্লাহ তাআলা, আমি ফাতেমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমি ফাতেমার শারীরিক চাহিদা পূরণের জন্য না, আমি ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আল্লাহ তোমার কাছে একটা কাপড়ের আবদার করেছি। আমি ওই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই বিয়ে বাড়িতে যাওয়ার পরে যতগুলা মহিলা আমার কাপড়ের দিকে তাকাবে, সবাই যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বন্দেগান, হযরতে ফাতেমা সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি তুমি ছাড়া বলবার কোনো জায়গা নাই, কে আছে তুমি ছাড়া আমার কে আছে? মনে বলো না কে আছে? এতবার এত রাত্রে তোমার কদমে সিজদায় পড়ে ডাক দে। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা কাপড়ের আবদার করলাম, দিয়ে দাও। দোয়া শেষ করে সালাম ফিরাইয়া যায় নামাজ মুসল্লাটা রাখতে গিয়েছে, হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন 2টা কাপড়ের প্যাকেট রেখে গিয়েছে। ফাতেমা 2টা কাপড়ের প্যাকেট হাতে নিয়েছেন, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কলিজার টুকরা বাবার কাছে চলে গিয়েছে। বাবার কাছে গিয়ে বলছেন, আব্বা জান, আল্লাহর কাছে কান্না করে কাপড়ের আবদার করছি বাবা, কে যেন আমার ঘরের ভিতরে কাপড় রেখে গেল, জানলাম না। নবীজি 2টা কাপড়ের প্যাকেট হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন সালোয়ার কামিজ, আরেকটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না। নবীজি বোঝাতে চাইলেন জান্নাতে মহিলাদের পোশাক হবে 3টা। আল্লাহ বোঝাতে চাইলেন জান্নাতে মহিলাদের পোশাক হবে 3টা, একটা সালোয়ার, একটা কামিজ আর ওড়না। নবীজি কাপড়গুলা হাতে নিয়ে যখন প্যাকেট খুললেন, খোলার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আরো জোরে বলেন। এত সুন্দর করে ডিজাইন করা নবীজির ডিজাইন তো মিলে না। আমার বন্ধুগণ, জান্নাতি মহিলাদের কাপড়ের দাম কত হবে এগুলা বলবার মতো সময় নাই, কিন্তু আমার কলিজার টুকরা রাসূল বলে দিয়েছে, জান্নাতি মহিলাদের পোশাকে ওড়নার ভিতরে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে যে ডিজাইন থাকবে, এক একটা পাথরের টুকরা আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব বিক্রি করে দিলেও জান্নাতি মহিলাদের একটা ওড়নার পাথরের দাম পর্যন্ত হবে না। আমার বন্ধুগণ, মুসলমানেরা, নবীজি পাথর কাপড় হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলেন কোত্থেকে এসেছে। এমন সময় আমার রাসূল ফাতেমাকে কিছু বলতে যাবেন, হঠাৎ করে দেখেন ঘরের দরজায় কে যেন নক করেছে। নবীজি বুঝলেন জিবরিল আমিন এসেছেন। হযরতে ফাতেমা চলে গেলেন, জিবরাইল ঘরের ভিতরে ঢুকলেন।
সালাম দিয়া ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না কাপড় কোত্থেকে এসেছে? আমি সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে বসা ছিলাম, এমন সময় আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, তুমি কোথায় আছো? আমি বললাম, আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, জিবরাইল, এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসে যাও, এখান থেকে সুন্দর এক সেট কাপড় নিয়ে সাথে সাথে ফাতেমার ঘরে হাজির হয়ে যাও। পয়গম্বরে আরবি, আপনার মেয়ে আপনার ঘরে থেকে খেয়ে না খেয়ে বাঙ্গা ঘরে থেকে আল্লাহর সঙ্গে এত সম্পর্ক করেছে, আল্লাহর কাছে সুন্দর করে বলেছে, আল্লাহ, তুমি ইব্রাহিমকে নমরুদের আগুনে কাপড় জান্নাত থেকে দিয়েছো, তুমি ইউসুফকে গর্তের ভিতরে কাপড় দিয়েছো, তুমি কেন আমি ফাতেমাকে দিতে পারবা না? আমি কি তোমাকে ভালোবাসি না? এ কথা আল্লাহর বড় কুদরতের দিলে লেগে গিয়েছে। আল্লাহ তাআলা ফাতেমার জন্য কাপড় পাঠায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, মারে, এই কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, অবশ্যই অবশ্যই পর্দার সাথে যাইবা। কারণ নবীজি ভালো করেই জানতেন, নারীরা যেই দিন নতুন জামা পরে, দামি পোশাক পরে, ওই দিন কিন্তু পর্দা করে। কথা কন না কেন? হ্যাঁ, পর্দা করে না। নবীজি বলছেন, ফাতেমা, তুমি নতুন কাপড় পরে যাইবা তো একটু পরিপাটি হয় পর্দা করে যাইও। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? না না বলতে বলতে যে রাতে 12:30টার উপরে যাব, 1.5-2 ঘন্টা হয়ে গেছে গা, উপরে 1.5-2 ঘন্টার উপরে। না অনেক শুনছি, না লম্বা করতাম না, কষ্ট। আর সারা বছরই তো কথা কইতে হয়। আমি কি মরে যাবো? আপনাদের কষ্ট হয় না? প্রস্রাবেও ধরে না? ডায়াবেটিস নাই? কি তারে সব নাই কই দেখতেছে। আমার বন্ধুগণ শুনেন, লম্বা করবো না, যতই কম। এবার হযরতে ফাতেমা একটু বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে, একটু বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে, আর ভবিষ্যতে হবেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন তিনি, হবেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি পুরুষদের সরদার হযরত হাসান হুসাইনের মা, যিনি ভবিষ্যতে হবেন আসাদুল্লাহিল গালিব। আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছেন তার স্ত্রী। আল্লাহু আকবার। ভবিষ্যতে যার স্ত্রী হবেন, রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরত আলী। আল্লাহু আকবার বলেন। এই হযরতে ফাতেমা, একটু হযরতে ফাতেমা, তা পরেছেন জান্নাতি কাপড়। সুবহানাল্লাহ। নাই চিন্তা কর, মানে নূরুন আলা নূর। বিয়ে বাড়িতে যাচ্ছেন, জান্নাতি পোশাক ফাতেমার গায়ে, যাচ্ছেন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। শত শত মহিলা ইহুদির মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে, অলংকার জেওর পরিধান করায়া, অর্নামেন্টস জুয়েলারি পরিধান করায়া, নতুন বধূর মতো সাজায়া রুমের ভিতরে রেখে দিয়েছে। হযরতে ফাতেমা রুমের ভিতরে যখন ঢুকলেন, পুরা ঘর সাথে সাথে জান্নাতি কাপড়ের ঘ্রাণে একবারে মিশকে আম্বরের মতো পুরা ঘর খুশবুর মতো মোহরিত হয়ে গেল। আর সাথে সাথে জান্নাতি পোশাকের আলোতে পুরা ঘর যেন আলোকিত হয়ে গিয়েছে। মহিলারা চিন্তা পড়ে গেছে, এটা কি রে, কি কাপড় পরে আছে, এটা কই পাইল? যে হাত দেয় দেখি তার কোনো ডিজাইন তো মিলতেছে না। গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, দুনিয়ার আমেরিকা, লন্ডন, কত জায়গার তো ডিজাইন দেখলাম, এই ডিজাইনটা মিলতেছে না, এটা কোত্থেকে কিনলো? ফাতেমাকে জিজ্ঞাসা করে, বোন
এত ডিজাইনের কাপড় কই পাইছো, এত সুন্দর কালারিং, পুরা গড় গ্রাম হয়ে গিয়েছে, পুরা গড় আলোকিত হয়েছে, কাপড়টা কোথায় পেয়েছো তুমি? ফাতিমা বলছেন এটা কিনে আনছি। সুবহানাল্লাহ না? মহিলারা কই কি রে, এর ঘরে খাওয়ার নাই, 3 বেলার খাওয়ার নাই, কই কিনে আনছে, এত টাকা পাইলো এটা কোন মার্কেট থেকে কিনছে? ফাতিমা বলছেন দেখো বোন, তোর বেশি কথাবার্তা বইলো না, তোমাদের এই বাপ দাদার 14 গোষ্ঠী সম্পদ বিক্রি করিয়া আমার কাপড়ের একটা পাত্রের দাম হইতো না। আল্লাহু আকবার। মহিলাদের তো রাগ উঠে গেছে, জেদ বেশি না, জেদ বেশি। কই কি গরিবের মেয়ে, আমাদের কোটি কোটি টাকার মালিক আমরা, আর এত দামি কাপড় আমরা কিনতে পারতাম না, কি কো এর চেয়ে দামি কাপড় কিনতে পারেন। ফাতেমা বলছেন দেখো, যা দেখবার হাত দিয়ে দিক গেল, একবার হাত দিয়া দাও, হাতে একবার লাগাইয়া দাও, আর পড়ার মতো চিন্তা করল না। সুবহানাল্লাহ নাই? এত তো বিজাজ খালি গরম হইতেছে, কই কি গরিবের মেয়ে, আমাদেরকে তো নিয়ে এক মস্কারা শুরু করে দিচ্ছে। এবার মহিলারা বলছে ফাতেমা বলো ডিজাইন কে করে দিয়েছে, কোথা থেকে কাপড় কিনেছো, তুমি না গরিব, তোমার না টাকা নাই। হযরতে ফাতেমা বলছেন বোনেরা শোনো, আমি গরিব হতে পারি, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমাদের একজন ওলি আছেন, অভিভাবক আছেন, একজন অভিভাবক আছেন যার নাম আল্লাহ। তার কাছে বললে তার চাইতে আরো দামি দামি কাপড় আমাদেরকে দিতে পারে। মহিলারা বলছে এগুলো বাদ দেও, কাপড়টা কই থেকে কিনছো কম? আমি মার্কেট থেকে কিনছি। মহিলারা বলছে দেখো বোন, কাপড়টা কিনতেই আমাদের, বলো তুমি কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলছেন আমি যে মার্কেট থেকে কিনছি, এই মার্কেটের নাম তোমরা জিন্দিগি তো শুনো নাই। মহিলারা মার্কেটের নাম শুনতাম না, আমরা মার্কেট চিনি, দোকান চিনি, দোকানের ম্যানেজারের নাম্বার মোবাইলে আছে, রাস্তাঘাট সিপাশে ফল চিনি, কথা কয় না কেন চিনে না মহিলারা? দেখবেন আজকালকে স্বামী না চিনলেও বউ মার্কেট চিনে। অনেক স্বামী আছে বউ নিয়ে মার্কেটে যায়, বউ একটা ব্যাগ হাতে নিয়ে লিপস্টিক লাগাইয়া ভাব ভঙ্গি দইরা সামনে হাঁটতেছে, আর স্বামী বাচ্চা একটা ছোট কুলো নিয়ে পিছনে করতেছে, ঠিকই না বলেন? এইটা নিয়ে জিকির করতেছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত মহিলারা বলছে ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো, কোন দোকান থেকে কিনছো, আমাদেরকে বলো না, আমরা কিনবো। ফাতেমা বলছেন দেখো তোমাদের জীবনে কেনার তৌফিক নাই। মহিলারা কে শোনো, বিয়ে শাদী নাই, বন্ধ বিয়ে শাদী, আগে কাপড়ের দরকার। যেই মেয়ের বিয়ে সেই মেয়েকে আমি আইতেছি, তার বাপের কাছে গিয়ে আব্বা আমি বিয়ে করতাম না, সমস্যা তুমি যেই মেয়েরে বলছো গরিব, হের পরনে এত দামি কাপড়, আর তুমি আমার কি কাপড় দিছ, সেই কাপড় ছাড়া আমিও বিয়ে করতাম না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। অবস্থা করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বললেন তোমরা কিসের কৌশল করো রে, তোমরা জানো না তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। আমার মুসলমান বন্ধুগণ, পুরা বাড়ি বিয়ে পণ্ড হয়ে গেল। মহিলারা চিৎকার শুরু করে বলছে, কেউ স্বামীকে, কেউ বাপকে, কেউ ভাইকে, আমাদের কাপড় লাগবে। যার বিয়ে সেও বলছে কাপড় লাগবে, এমন একটা কাপড় চাই। সবাই মিলে ফাতেমাকে ধরছে, মন এবার বলো কোন জায়গা থেকে কাপড় কেনা যায়। প্রয়োজনে 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করব, দরকার হলে কিডনি বিক্রি করব, এরপরে কাপড়ের দরকার। ফাতেমা বললেন তাহলে শোনো, যেই দোকান থেকে, যেই মার্কেট থেকে আমি কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ। মহিলারা কই বুঝলাম না,
জান্নাত, জান্নাতুল ফিরদৌস, এই নামে তো কোনো মার্কেট আমাদের জানা মতে নাই। আমাদের এলাকার মার্কেট নাম সবিরউদ্দিন মার্কেট, কবিরউদ্দিন মার্কেট, কথা বলেন না। কিন্তু এই মার্কেটের তো নাম শুনলাম না। জান্নাতুল ফিরদৌস দোকানের নাম, জান্নাত মার্কেটের নাম। ফাতিমা বলছেন এটা তোমরা খুঁজে পাইবা না। জীবনে কয় মার্কেটে গেছো? তোমাদের সোসাইটি কি? তোমরা তো মার্কেট চিনবা না। মহিলারা কো দেখছো এই মার্কেট চিনিটা কোন দেশে আছে? জান্নাতুল ফিরদৌস, জান্নাত। এমন সময় মহিলারা বলছে বোন ক যাওয়া লাগবে। সুবহানাল্লাহ নাই? ফাতেমা বলছেন বোন আমি বলতে পারি একটা শর্তে, এই মার্কেটের রাস্তা কোন দিকে যাওয়া যায়, কিন্তু চাইলেই এই রাস্তা দিয়ে কেউ চলতে পারবেন না। এই রাস্তা দিয়ে যে কেউ চলতে পারবেন না। এটা সিকিউর রাস্তা, এটা খুব কোয়ালিটিফুল রাস্তা, যে কেউ যাইতে পারবেন না। এখান দিয়ে যেতে হলে একটা আইডি কার্ড লাগবে। এটা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, স্মার্ট কার্ড লাগবে। স্মার্ট কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে রাখতে হবে। এবার মহিলারা বলছে আগে বলো না কোন রাস্তা দিয়ে যাইতে হইব। আমরা তো সব রাস্তাঘাট চিনি, কিন্তু ওই মার্কেটের নামই চিনলাম না, দোকানও চিনলাম, রাস্তার নাম কম। এবার ফাতেমা বললেন শোনো বোনেরা, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত, আর এই মার্কেটে যাওয়ার রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, এই মার্কেটে যাওয়ার রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে চলতে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা কয় সিরাতে মুস্তাকিম এটাও শুনলাম না, জান্নাত এটাও শুনলাম না, এটা কই আছে? ফাতেমা বলো না এটা কই? এবার ফাতেমা বলছেন শোনো, এই রাস্তা, এই মার্কেট আর এই দোকানের কথাই তো আমার বাবা বলে যায়। এতদিন পর্যন্ত তোমাদেরকে আমার বাবা তো এই কথার দাওয়াত দিয়ে যায়। এই কথা বললে তোমাদের বাপ দাদারা আমার বাপকে পাগল বলে গালি দেয়, আঘাত করে মারে পিটায়। আমার বাপ তুই রাস্তার কথাই বলে, আমার বাপ তো জান্নাতের কথাই বলে, আমার বাবা তো জান্নাতুল ফিরদাউসের কথা বলে, কিন্তু তোমরা সবাই মিলে আমার বাপকে আঘাত করো। মহিলারা বলছে ফাতেমা এবার বলো জীবনের সবকিছু বিসর্জন করতে পারি, আগে বলো কেমনে ওই জায়গায় যাওয়া যায়। আমরা রাস্তা দিয়ে চলতে চাই, ওই রাস্তায় উঠতে চাই, জান্নাত নামক মার্কেটে যেতে চাই, জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যেতে চাই, ডিজাইন কে করছে মালিকটারে দেখতে চাই। ফাতেমা বললেন ওই রাস্তা দিয়ে চলতে গেলে মন চাইলেই চলা যাবে না। ওই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে, পরিচয় পত্র ছাড়া হবে না। আবার একটা পিন নাম্বার মনে রাখা লাগবে, কারণ আপনার কাছে এটিএম বুথের কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, যেমন টাকা উঠাতে পারবেন না। ফাতেমা বলছেন বললে কার্ড থাকলে হবে না, কার্ডের পিন নাম্বার মনে রাখতে হবে। মহিলারা বলছে ফাতেমা যা বলবে সব মানিয়ে এর পরে কাপড়ের দরকার। এবার ফাতেমা বললেন শোনো, ওই কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলারা লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই গোপন পিন নাম্বার দিলে ধারণ করে ইসলাম নামক আইডি কার্ড সাথে রেখে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। আরো আছে অনেক আছে, আরো কিছু পাইবা। ওখানে গেলে আমার চাইতে দামি দামি কাপড় পাইবা। মহিলারা ডাক দিয়া বলছে ফাতেমা আর দেরি করা যায় না, আমরা তো তোমার কাপড় দেখে পাগল হয়ে গিয়েছি। এমন জিনিস যে দিতে পারে তাকে আমরা বিশ্বাস না করলে করবো কারে? ও ফাতেমা আর দেরি করা যায় না, এই মুহূর্তে হাত লম্বা করে দাও, আর আমরা একসাথে 370 জন অথবা 400 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, সব
মুসলমান হয়ে গিয়েছে, বিয়াও নাই, সব শেষ। এখন আসলাম, হযরতে ফাতেমা আল্লাহর কাছ থেকে আদায় করতে পেরেছেন শুধুমাত্র সেজদার মাধ্যমে, ঠিক না? এই জন্য আমার আল্লাহ তিলাওয়াতকৃত আলোচ্য আয়াতের উপরের শব্দে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন, বান্দারে, আমি আল্লাহর যারা বান্দা দাবি করবে তারা রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে। কোন জিনিস চাইতে হলে রুকু আমার জন্য, সিজদা আমার জন্য। সুতরাং আমরা একমাত্র কেবলমাত্র সিজদা দিব কার পায়ে?